এটা একবার দেশি মোরগ, পালের মোরগ। একদিন খেতেছিলাম, তখন বললাম যে একটা ব্যবসা করলে ভালো হতো। পরে অল্প থেকেই শুরু করলাম, পরে থেকে আস্তে আস্তে এখন ভালো হ্যাপি আছে এই ব্যবসাটা নিয়ে। যদি কেউ বলতে পারে যে প্যাকেট করা মাংস আমরা বিক্রি করি, তো এটার জন্য 5 লাখ টাকা পুরস্কার দিতে রাজি আছি আমরা। আমি এখানে অনেক দোকানে খাইছি, তবে এই দোকানের মাংস এবং পিঠা বেস্ট। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি নীলা মার্কেট, এটা মহিজুদ্দিন চত্বর। আমরা 300 ফিট আসলে সবাই নীলা মার্কেটে যাই, তো এখানে আবার নতুন একটা জায়গা আছে, এখানেও কিন্তু খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, আমার সাথে আসেন, দেখেন এই যে একদম দোকানের সামনেই দেখেন একটা মোরগ আর দুটো হাঁস বাঁধা আছে। এখানে দেখো, এই যে আপনারা যদি কেউ এটা অর্ডার করতে চান, আমি জানি না যে কী অবস্থা, এখানে মনে হয় অর্ডার করলে এটা ভেজে দেয়। আমি আরও ডিটেল জানার চেষ্টা করব। ওখানে যাই, 2টা হাঁস আর মোরগ আছে, যদি সম্ভব হয় বা ওনারা যদি এইভাবে, যদি জানি না কিসের জন্য রাখছে, হয়তো এটা কাস্টমারদের খাবার জন্য, না হয় ওনাদের পার্সোনাল। আমি আরও জানার চেষ্টা করব আমাদের সাথে। এই হাঁস কিসের জন্য একটু আসেন দেখি, আপনাদের দোকান এই হাঁস আর মোরগ কিসের জন্য? এটা বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য বলতে আমরা যদি অর্ডার দিতে যাই খেতে পারবো? হ্যাঁ, আমাদের কাছে একটু টাইম কম। কি হিসাবে বিক্রি করেন এটা? এটা একটা হাঁস পিস হিসেবে বিক্রি করি। ফুল নিতে হবে, কেউ যদি অর্ধেক নিতে চায়, 1 প্লেট নিতে চায়, এখান থেকে কোনো সুযোগ নেই। না, এটা কিন্তু একদম দেশি মোরগ, আপনারা দেখেন। এটা একবার দেশি মোরগ, পালের মোরগ। দেখেন এই, এটা কোনো ভেজাল নাই, একদম দেশি মোরগ। এটা কি মাঝে মাঝে থাকে না শুধু আজকের জন্য? না, মাঝে সবসময় থাকে। সবসময় প্রতিদিন 1-2টা করে থাকে? হ্যাঁ, পারে, ওটা তো বারমুখী আছে। ও আচ্ছা আচ্ছা, তার মধ্যে থেকে প্রতিদিন 1-2টা করে এইভাবে রেখে দেন। হাঁসও কি দেশি নাকি আপনাদের? দেশি হাঁসি। আপনাদের পালা হাঁস? হ্যাঁ। তাহলে এগুলো তো সেই টেস্ট হয় মাংস। এটা কি দাম কম না বেশি? তাই সেম দামে? সেমই। সব সেম দাম? দেশি মোরগটা কত হলে বিক্রি করবেন? এই তো 2025 হলে বিক্রি করা যাবে। 2025 হলে এই একটা দেখেন, আমি একটু ধরে দেখি। এটা দেখেন, এটা হ্যাঁ, এটা বাঁধা আছে, নাহলে উড়ে যাবে। এই দেখেন একদম দেশি মোরগ। আর এটার ইয়েটা দেখেন, এই মোরগ খাবারও কিন্তু সুযোগ আছে আজকে। আপনার এই দোকানের লোকেশনটা কোথায় একটু বলেন দেখি। এইটা 300 ফিট মহিজ চত্বর বলে। ও, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে মা মেয়ে পিঠাঘর। ও আচ্ছা, আপনি মেয়ে না আপনি মা? আমি মেয়ে। আচ্ছা, আপনি মেয়ে, আপনার মা সহ আপনি এই ব্যবসাটা চালাচ্ছেন? হ্যাঁ। কতদিন থেকে? এই তো 2 বছরের মতো হয়ে যাচ্ছে। 2 বছর থেকে। আগে কি করতেন 2 বছরের আগে? আগে কিছু করতাম না, বাসায় থাকতাম। আচ্ছা, এই আইডিয়াটা কিভাবে আপনাদের মাথায়? এটা হঠাৎ করে একদিন খেতেছিলাম, তখন বললাম যে একটা ব্যবসা করলে ভালো হতো। পরে অল্প থেকেই শুরু করলাম, পরে থেকে আস্তে আস্তে এখন ভালো হ্যাপি আছে এই ব্যবসাটা নিয়ে। প্রথম দিন যখন আপনি শুরু করছিলেন, তখন কতটা হাঁস রান্না করছেন? প্রথম শুরু করছি একটা দিয়ে শুরু করছি, আল্লাহর রহমতে 1000 টাকা দিয়ে আমরা শুরু করছি। প্রথম একটা হাঁস বিক্রি করতেন? হ্যাঁ। এখন প্রতিদিন কয়টা করে হাঁস লাগে? এখন 10-12টার মতন হাঁস বিক্রি করা হয়। 10-12টা হাঁস লাগে? সময় আবার 20-25টা বিক্রি করা হয়। আচ্ছা, শীতকালে তো আরেকটু বেশি হওয়ার কথা। হ্যাঁ। শীতকালে কতগুলো করে লাগে? এই তো মনে করেন 30টা 40 টাকা। 30-40টা করে? হ্যাঁ। হাঁসগুলো কালেক্ট করেন কই থেকে? এই তো গ্রাম থেকে। একদম গ্রাম থেকে নিয়ে আসেন? হ্যাঁ। দেশি হাঁস না পাতি হাঁস আপনাদের? একবারে পাতি হাঁস। একবারে পাতি হাঁস যেটা। আর এখন তো আসলে অনেকে ওখানে পাওয়া যায় হলো ওই ইয়া হাঁস, যেটা বেলজিয়াম হাঁস। এটা মাংস বেশি হয় কিন্তু মজা হয় না। না, ওটা রান্না করি না, অরিজিনাল আমরা পাতি হাঁস রান্না করি। পাতি হাঁস রান্না করেন? দোকানটা শুরু করেন কটায় এখানে? শুরু করি বিকাল 3টা থেকে। 3টা থেকে কটা পর্যন্ত থাকেন? এই তো 12টা 1টা 2টা পর্যন্ত থাকি। ঠিক নাই, প্রতিদিনই তো প্রতিদিনই দোকানটা ওপেন থাকে? হ্যাঁ। কি কি পাওয়া যাবে আপনাদের এখানে? আমাদের এখানে হাঁস, মুরগি, গরু। হাঁস মুরগি কত করে বিক্রি করেন কোনটা? হাঁস বিক্রি করি 250 টাকা, আর গরু আর মুরগি বিক্রি করি 300 টাকা প্লেট। 300 টাকা করে। কয় পিস করে থাকবে হাঁস? হাঁস থাকবে 5 পিস করে। তবে আমি একটা কমপ্লেন পাই যে এই জায়গাটাতে যে হাঁসের মাংসগুলো নাকি হাইজেনিক ভাবে রান্নাটা হয় না, ওই অনেকে ভালো করে পরিষ্কারও করে না। আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এই জন্য আমি কিন্তু আপনাদের রান্নাটা দেখানোর চেষ্টা করব। সামনে সবকিছু করে দেখাবো। আচ্ছা, আমি কিন্তু রান্নাটা দেখানোর চেষ্টা করব আপনাদের। সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি ফুল রান্নাটা দেখানোর চেষ্টা করব। যদিও হয়তো আপনারা আগেও শুরু করছেন রান্নাটা, পরে যেটুকু ওইটুকু আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই দেখার চেষ্টা করেন, দেখলে আরো ভালো আমাদের জন্য। এখানে কি এটা? এটা হাঁসের মাংস। হাঁস একদম জাস্ট গ্রেভিটা দেখেন, একটু ইয়ে দেন। একটা হাঁস কয় পিস করে করেন? একটা হাঁস 4 প্লেট হয়। সবাই কি একটা করে লেগ পিস পায়? হ্যাঁ, সবাই একটা করে লেগ পিস পায়। দেখেন এরকম হাঁস আমি কোনোদিন খাইনি ভাই।
কোনোদিন খাইনি। এটা হলো গরুর মাংস। হ্যাঁ, এটা গরুর মাংস। এগুলো রান্না করে কে সব? সব আমার মা রান্না করে। ও আচ্ছা, তাহলে মায়ের হাতে রান্না খাওয়াবো আজকে। হ্যাঁ, মায়ের হাতে রান্না এটা। আচ্ছা আচ্ছা, কয় পিস করে থাকে? এটা 6-7 পিস থাকে। 6-7 পিস থাকে। আসলে এখন আসলে যে জিনিসটা দেখা যায় যে সব জায়গায় শুধু প্যাকেট মাংসই কিন্তু ঢাকার মধ্যে বেশি পাওয়া যায়। হ্যাঁ, প্যাকেট মাংস পাওয়া যায় না আমাদের এখানে। অরিজিনাল এখানে জয় করা হয় প্রতি সপ্তাহে, বা রেগুলারই গরু জড়ো করা হয়, এখান থেকে আমরা কিনে নিয়ে আসি। যদি কেউ বলতে পারে যে প্যাকেট করা মাংস আমরা বিক্রি করি, তো এটার জন্য 5 লাখ টাকা পুরস্কার দিতে রাজি আছি আমরা, যদি প্রমাণ দেখাতে পারি। এটা আসলে অনেকে এইভাবে বলে, কিন্তু আসলে ধরা পড়ার পর কিন্তু কেউ দিতে চায় না, বা সবাই অস্বীকার করে। আমি দেব, অন্য কেউ তো জানি না, কিন্তু আমার নিতেটা নিতে বলতে হবে। এটা কিন্তু প্রমাণ থেকে যাচ্ছে, হ্যাঁ, ভিডিওতে থেকে যাচ্ছে। এটা হচ্ছে দেশি মুজাসি মুরগি মাংস। ও, এটা খোলার সাথে যে একটা স্মেল বের হলো, মারাত্মক স্মেল। হ্যাঁ, এটা কয় পিস করে থাকবে? এটা 5 পিস করে থাকে। এটা 5 পিস করে থাকে। এটা কত করে? এটা 300 টাকা করে। 300 টাকা। এর সাথে কি কি পাওয়া যাবে এটার সাথে খাবার মতো? খাওয়ার মতো পিঠা পাওয়া যাবে, ভর্তার আইটেম আছে। কি কি পিঠা পাওয়া যাবে? চাপটি, চিতই। কত করে প্রাইস? 10 টাকা করে। ভর্তা। ভর্তার আইটেম হইছে ফ্রি। ও, ভর্তা খাইলে ফ্রি? কি কি ভর্তা আছে আমাকে একটু দেখান দেখি। আমাদের এখানে আপাতত 2-3 পদের ভর্তা আছে। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর সরিষা ভর্তাটা আছে। এটাকে হাতে বেটে যে ইয়েতে ওইটা ওইভাবে হ্যাঁ, বেটে? এটা পাটাই বাটা। পাটায় বাটা। হ্যাঁ। হ্যাঁ, আসলে আমাদের সমাজে যে জিনিসটা দেখা যায় যে একটা মেয়ে মানুষ অথবা একটা মহিলা মানুষ যে এই ধরনের দোকান বা যে কোনো ব্যবসাতে গেলে মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলে। আপনি কি এমন কোনো কিছু ফেস করছেন? অনেক ফেস করতে হয়েছে, তারপরও ফেস করা কিছু হলে আমরা সামনের দিকে এগিয়ে আসছি। এটা কি দিচ্ছেন? মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। এটা কি হাঁস? এটা পাতি হাঁস। পাতি হাঁস। মশলাটা যেটা, এটা বাটা মশলা ব্যবহার করে, আপনি দেখলাম ভাঙানো মশলা ব্যবহার করলেন। বাটা মশলা দেই, আগে বাড়ি থেকে মাখা করে আনছি। আচ্ছা, ওটাকে ম্যারিনেট করে নিয়ে আসছেন বাসা থেকে? বাসা থেকে নিয়ে আসছি। কতক্ষণ লাগবে এখন এখানে? 1 ঘন্টা 1 ঘন্টার মতো থাকবে এইভাবে। লাকড়ির চুলায় পুরো রান্নাটা হয়, তাই না? কিছু রাখে। আমি মাছের কাবাব করবো 300 পিস। আমি আগে জানলে তো তোরা নিয়ে আইতাম, আমি তো 300 পিস আইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সকালে ঘুমাইছিলাম রে। আপনি কত করে বিক্রি করেন? 10 টাকা পিস। আর এই দুটাতে হয় চিতই পিঠা। চিতই এখন হবে না? হবে? হ্যাঁ, হবে। ওটাও না। তুলে নাও। আবার দিবেন তো না? আমি এখানে অনেক দোকানে খাইছি, তবে এই দোকানের মাংস এবং পিঠা বেস্ট, তার সাথে ফ্রি ভর্তা। এখানে ঢাকা শহরে কেউ ফ্রি ভর্তা দিবে না, তবে এখানে খাইলে যে মায়ের হাতের যে একটা রান্নার ফিল, সেই ফিলটা আপনারা অনুভব করতে পারবেন, এতটুকু বলতে পারবো। জাস্ট আপনারা খাইলে ঠকবেন না।
আমি কুড়িগ্রাম থেকে মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, কাজে আসি, আসলেই 300 ফিটে আসি, ঘুরতে আসি। আমি ভোজন প্রিয় মানুষ, খেতে ভালোবাসি। এইখানে সব প্রায় ম্যাক্সিমাম দোকানে আমার খাওয়া শেষ, তবে এই দোকানে রান্না একদম বাসার হাইজেনিক মেনটেন করে এরা রান্না করে, চোখের সামনেই রান্না করে, আপনারা দেখে শুনে রান্না খেতে পারবেন। এইভাবে কিন্তু এই রকম প্লেটে কিন্তু অন্য কোথাও কমে দেখা যায়, সবাই কিন্তু প্লাস্টিকের দেয়, এনাদেরটা দেখেন। হ্যাঁ, তো আর পিঠাটা দেখেন জাস্ট এখন মসমস করে ভেঙে যাচ্ছে। এটা একটু খেয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। বিসমিল্লাহ। এটা মজা লাগতেছে হলো এটার ভিতরে যে একটা ইয়ে আছে, লেবু পাতার যে একটা ইয়ে আছে, এটা হচ্ছে ফ্লেভারের জন্য এই জিনিসটা মজা লাগতেছে। আর আমি 300 ফিটে এসে এই ফার্স্ট কোথাও ভর্তা পাচ্ছি। হ্যাঁ, আপনারা তো আগের ভিডিওগুলো আমার দেখছেন, এই ভর্তা পাচ্ছি, তাও কিন্তু ফ্রি। দেখেন 3 পদের ভর্তা। এটা হলো ধনে পাতা ভর্তা অথবা কাঁচামরিচ মিক্স করা মনে হয়। আর এটা হলো সরিষা বাটা, এটা শুটকি ভর্তা। আমি একটু একটা করে ভর্তা ট্রাই করি আগে। জাস্ট আমি অনেকে বলতে পারেন যে আসলে মাংস রেখে আমি ভর্তা দিয়ে কেন শুরু করতেছি। আসলে মাংস তো একটা লোনের জিনিস। এই ভর্তাগুলোর একটু ইয়ে দেখি যে কী অবস্থা ভর্তাগুলো। দেখেন এটা শুটকি ভর্তা, এই যে দেখেন কিন্তু আনলিমিটেড, যতগুলো ইচ্ছা ফিরে নিতে পারবেন। প্রচন্ড ঝাল, ভর্তাটা মজা। ঝাল আছে, মনে হয় শুকনা মরিচ দিয়ে করা, মারাত্মক জিনিস। আমার কাছে ভর্তাটা খুব ভালো লাগছে। দেখেন পিঠার অবস্থাটা। ভর্তাগুলোতে আপনারা যারা বাসায় এই বাটা ভর্তা খাইছেন ঠিক ওই ফিলটাই আপনারা এখানে পাবেন। আর একটু ঝাল বেশি, কারণ ভর্তা যে ঝালের জন্যই, এই জন্য আমি একটু চিতইটা দিয়ে খাই ভর্তাটা। চিতইটার সাইজটা দেখেন, সাইজগুলো কিন্তু বড় বড় পাবেন। হ্যাঁ, অনেক সফট চিতইটা, অনেক সফট। এটা দিয়ে একটু সরিষা বাটাটা দেখেন। সর্দি লেগে থাকে, এটা যে মুখের মধ্যে যে একটা ইয়ে পড়ে, সর্দি একদম ভালো হয়ে যাবে। ডিরেক্ট গিয়ে ইয়েটা হয়, ডিরেক্ট গিয়ে নাকে ধরে। আর ভর্তাতে একটা র ফ্লেভার পাওয়া যাচ্ছে, একদম ভর্তার র ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। হাঁসের মাংসটা দেখেন, রান্নাটা দেখেন, রান্নাটা আর গ্রেভিটা দেখেন। এটা দেখে কিন্তু আমার প্রচুর লোভ লাগতেছে। দেখেন জাস্ট। আর আমার বিশেষ করে আমার যে জিনিসটা বেশি মজা লাগতেছে সেটা হলো সাইজগুলো অনেক বড়ো। প্রথমে হাঁসের মাংস এরা দিয়ে যদি একটা কামড় দিতে না পারি, তাহলে আসলে হাঁসের মাংসের যে মেইন মজা সেটা পাওয়া যাবে না। দেখা যায় একটু ঝাল ঝাল লাগতেছে। কি রে ভাই, মস্ত জিনিস। নর্মালি 300 ফিটে এত সেদ্ধ করার মাংস আমি খুব কমে দেখছি। আল্লাহ, অস্থির জিনিস এটা। আর বিশেষ করে এটাতে একটা র ফ্লেভার পাওয়া যাচ্ছে, হাঁসের যে একটা ফ্লেভার। অনেকে দেয় কি একদম মশলা দিয়ে ভাসায় ফেলে, এইটা করা হয় নাই। হাঁসের মাংসতে হাঁসের একটা ফ্লেভার পাওয়া যায়, মানে বোঝা যাবে আপনার হাঁস খাচ্ছেন।
আমি আসলে একটা জিনিস বুঝি না, এতটা নরম হয় কীভাবে। আসলে হাঁসের মাংস সবাই একটু শক্ত করে, আমার মানে না দীর্ঘ সময় ধরে জাল দেয়, দিয়ে তারপর এতটা নরম করে। নর্মালি কিন্তু এত নরম হাঁসের মাংস অন্য কোথাও দেখা যায় না। খাওয়ার জন্য একটু চাপটি দিয়ে ভর্তাগুলো আমার কাছে বেস্ট ভালো লাগছে। জাস্ট গ্রেভিটা দেখেন একটু, গ্রেভিটা দেখেন। এতটুকুই বলতে পারি যে আপনারা যদি এখানে আসেন হতাশ হবেন না। মাংস রান্নাটা কিন্তু মারাত্মক হয়েছে, এটা আপনাদেরকে মানতে হবে। খুবই কম মাংস কিন্তু আমরা এমন রান্নার মাংস খাই। আর মাংসটা দেখেন একদম সফট, একদম আসলে এত সুন্দর দেখলে পিঠা কিন্তু খাইতে ইচ্ছা করে না, শুধু ইচ্ছা করে যে মাংসই খাই। হ্যাঁ, বিশেষ করে এটার যে ক্রিসপিটা, এই আর পিঠা, এটার সাথে ঝোলটা বেশি ভালো লাগতেছে। আর রান্না নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেন থাকার কোনো কথাই না, কারণ রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একদম মুখে যার সাথে গলে যাচ্ছে। রান্নাটা আবার প্রশংসা করতে হয়, আলহামদুলিল্লাহ ভালো রান্না হয়েছে অনেক। আর বিশেষ করে মজা লাগতে যে চামড়াগুলো আছে, এটা কিন্তু কামড় দিলে হাঁসের আরেকটা মজাদার জিনিস, যেটা হলো গলা। হ্যাঁ, আমি কিন্তু বাসায় হাঁস রান্না করলে আমি গলাটা খাওয়ার চেষ্টা করি বেশি। এত নরম হয়েছে এটা। মারাত্মক জিনিস ভাই। নর্মালি এটাতে একটা কিন্তু ফিল পাওয়া যাচ্ছে, যেটা বাসায় মায়ের হাতে যে রান্নাগুলো হয়, এই একটা ফিল পাওয়া যাচ্ছে খাবারটাতে, মানে কাইন্ড অফ অমন লাগতেছে কিছুটা। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।